কিরকম লাগছে এই জায়গায়? একদম অসাধারণ। তো মনে পড়ছে না আগের কথা, দিনগুলোর কথা? গাইস আপনারা এই জায়গা আসতে পারেন, ভালো একটা ভিউ আছে এই জায়গা। দেখেন আর এক মুখ করলে কাম দেন কিভাবে বেক আউট মারতেছে। এই গাইস আনাদার ব্লক, আশা করি সব ভালো আছেন। তো আমরা গেতাছি 5 জন মিলে আই নদীতে। তো কোন জায়গায়? তো হাগারামা ব্রিজের সম্মুখে। তো অনেকদিন বাদে গেতাছি গা ধুইতে। তো বাড়িতে সবসময় গা ধুয়ে, তো ভাবছি আজকে ইনুর জায়গায় গা ধুবো। তো চলো বেশি দেরি না করে আপনাদেরকে দেখাবো। তো আমার লগে 5 জন বন্ধু আছে, দেখাইতেছে আপনাদের। তো মিতা কোন কিছু কি আর বলবো, যে গরম দিছে, এই গরমে বাড়িতে থাকতে পারতাছি না, ওই জন্য নদীর পাড়ে গেতাছি। আজকে হঠাৎ করে কইতেছেন যে গা ধুবে না, কি মনে পড়লো? মনে মানে কি, প্রতি বছরে তো গা ধুবার যাই, এই বছরে ফার্স্ট টাইম গা ধুবার গেতাছি হাগারামা বেরিয়েছি। নতুন গরম দিছে, নতুন গরম ফিল করে গেতেছি। মানে আজকে আরো দিনটা আরো বেশি গরম না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, আমরা কি কি করি অবশ্যই দেখতে পারবেন। তো গাইস এই ভিডিও যদি দেখতে চান তো অল্প ওয়েট করবেন, ভালো ভালো মজাদার ভিডিও দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে আপনাদেরকে দেখাবো। তো গাইস আমার বাইকে আছে 3 জন, তো গাড়িতে পাম নাই, তথাপি নিয়ে গেছি 3 জনকে। তো কি করবো? তো সবাই যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছে। তো একজন হচ্ছে এগুলো খারাপ দেওয়া যায়। তো 3 জন মিলে গেছে এক বাইকে। তো দেখা যায় কত দূর যাওয়া যায়। তো ওদারে বাইকে পামও নাই, তো সম্মুখে পাম দেখবো। তো চলো, আমি আছি এখন বেরনগার বাজারে। তো গলা পেঁয়াজ লাগে গেছে গা। তো কি করবো? তো একটা পানির বোতল নিয়ে যায়। একটা পানির বোতল দেওয়া, তো পানির বোতল ঠান্ডা দিয়া কোনটো? 10 টাকা ঠান্ডা বোতল নিয়ে ফেললাম। তো গাইস কি করবো? তো পানি বোতল একটা নিয়ে এলাম, পেঁয়াজ লাগে গেছে গা। তো পানিটা খেয়ে নই। আর গা ধুবার গেলে তো পানি তো লাগবে, মানে ওই জায়গাতে কোনো পানি নাই। তো বিশুদ্ধ পানি ওই জায়গায়। তো একটা পানি বোতল নিয়ে নিলাম, বহুতে পানি বেশ লেগে গেছে গা। দেখেন মানে রাস্তা এত খারাপ, মানে তো বহুত অসুবিধা হইতেছে। তো আপনাদেরকে দেখাইতেছি। হয়ে গেছে অলরেডি হাগারামা ব্রিজের সম্মুখে। তো দেখতে থাকেন ভিডিওটা। ঠিক আছে হাগারামা ব্রিজের সম্মুখে। অলরেডি হাগারামা ব্রিজের সম্মুখে এসে গেছি। তো বলতে না বলতে লাগে গেছে। তো কি করবো? তো ভাবছি একটা তরমুজ খেয়ে নেই, তো গলা পেস্টটা দূর করি। তো দেখা যাক। তো বাইরে পানি পেস্ট অলরেডি লেগে গেছে গা। তো তরমুজের কথা কইছে, আমার তো মনে হয় ইয়ারই পানি পেস্ট লাগছে। তোর তরমুজ দাও, ছোট দেখে দাও। এটা কত নেব? বাদ দাও তো। এটা মিটাবো তো না? এটা কত নেবো? দাও তো, দাও। লাল না মিঠাই? হালটা করবো, ঠান্ডা করে দেওয়া চেক করো মিঠা কি লাল না নাকি লাল ছাড়া। মিঠাবো তো না? ও মজা। গাড়ি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা, দেখ লাল একবার তরমুজ, কিন্তু ভেজাল নাই তরমুজের মধ্যে। বহুত টেস্টি। তো অলরেডি কেটে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো এই তরমুজগুলো 5 বন্ধু মিলে খাবো। লেলো এই বাইক যে ভিডিও বানাইতেছে কিন্তু মিছা কথা কইছে। মিছা কথা কইলেও গাইস পানি আছে, কিন্তু তরমুজটা খাওয়ার মধ্যে তার জন্য নিছি। তো এই তরমুজটা নিচে নেওয়ার কারণে কি হয়েছে? কোন অসুবিধা হয়েছে কি? না ভালোর জন্য নিচে না খারাপের জন্য? তা কোনো নাম হইতেছে না, এটাই বলছি। ভালোর জন্য করলে কি হবো, মানে নাম নাই। কন্টেন্ট মনিটাইজ পেয়েছে, তো আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভাইরা যাতে আর্নিং করতে পারে। আর আর্নিং করলে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে পাঠিয়ে দেওয়া হবে আমার ভাইয়ের তরফ থেকে। আর ভাই আমাকে কি দেবো? তুমি ফার্স্ট আর্নিং পেলে আমাকে একটা সোনার একটা আংটি দেবো ভাই, টেনশন নাই। গাইস আপনারা এই জায়গা আসতে পারেন, ভালো একটা ভিউ আছে এই জায়গা। তো আছে গা ধুবার পানির অবস্থা কি দেখেন, কি অবস্থা। এই জায়গায় কে গা ধুতে পারুন? তো অনেকদিন বাদে খাইতেছে তরমুজ, বহুত টেস্ট লাগতেছে, বহুত মজাদার টেস্ট। আর এই সিজনে বর্তমান তরমুজ পাওয়া যায় না, তো তথাপি পাইছি। তো অনেকদিন খাওয়ার মজাই আলাদা। বর্তমান সিজনে এই সিজনে তরমুজ পাওয়া যায় না।
তো এই সিজনে পাইছো অনেক অনেক ধন্যবাদ যে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই লেডিস এই জায়গায় পিকনিক করতেছে। তো বন্ধুরা দেখেন আমার বন্ধু নদীর পাড়ে গা ধোবার এসে কিভাবে ব্যাক আউট করতেছে। আর একটা কাম দো সবসময় এটা বিঘার উড়ে থাকে, দেখেন কিভাবে ওয়ার্কআউট করতেছে। কি বলবো, আইলাম নদীতে গা দেবার যে অবস্থা পানির, আমার তো মনে কইতাছে না যে এই জায়গায় আমি গা দেবো। আপনাদেরকে পানি দেখাইতেছি কি অবস্থা পানির। তো গাইস আপনারাও আসেন নদীতে, নদীর ফিল নিয়ে যান। তো খুব মিস করতেছি আগের দিনগুলো কথা। তো আগে না কত এইভাবে নদীতে গাও দিছি। তো গাইস খুব মনে করতেছে আগের দিনগুলোর কথা। তো গাইস আমাদের দিনের কথা তো কিরকম লাগতেছে বাচ্চা? মজা 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 না? মজা তো গাইস তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন মিলে এই জায়গায় গা ধুতে এসেছি। তো কিরকম লাগছে এই জায়গায় এসে? একদম অসাধারণ। তো মনে পড়ছে না আগের কথা, দিনগুলোর কথা? আগে না কত এবারে মনে পড়ছে গা ধুছি। আপনার সম্মুখে দেখতে পাচ্ছেন হাগরামা ব্রিজ। আমরা চলাইছি হাগরা ব্রিজে। তোমার মোবাইল আনবে গেল, মোবাইল আনবে গেছে, মোবাইল পাইতে ডুবাবো। গাইস অলরেডি গাও ধর শেষ। তো এখন বাড়ির জন্য রওনা দিব। তো ভাবছিলাম না যে এই জায়গায় গাও দিব, তো যোগের গাও দিলাম। তো ভালোই লাগলো গাও দিয়ে এই জায়গায়। যাই হোক এখন বাড়ির জন্য প্রস্তুত হবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমাদেরকে অল্প দেখান।